বলিউড মানে গ্ল্যামার, আলো আর কিংবদন্তিদের গল্প। সেই ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা রয়েছে একটি নাম, পৃথ্বীরাজ কাপুর, যিনি একাই অভিনয় করেছেন 2662টিরও বেশি স্টেজ শোতে প্রধান চরিত্রে। জন্ম পাকিস্তানে, কিন্তু শাসন করেছেন পুরো ভারতীয় সিনেমা। আর আজও তার 4 প্রজন্ম বলিউডে রাজ করছে দাপটের সঙ্গে। 1906 সালে বর্তমান পাকিস্তানের ফয়সালাবাদে তার জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর টান। স্বপ্ন ছিল বড় পর্দায় নিজের পরিচয় তৈরি করা, আর সেই স্বপ্ন নিয়েই তিনি চলে আসেন বোম্বে, আজকের মুম্বাই। শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথম দিকে ছিলেন ছোট ছোট চরিত্রে, কিন্তু তার গম্ভীর কণ্ঠ, শক্তিশালী সংলাপ আর নিজস্ব অভিনয়ের স্টাইল সবাইকে তাক লাগিয়ে দেয়। ধীরে ধীরে তিনি নায়ক হয়ে ওঠেন। সাইলেন্ট ফিল্ম থেকে সাউন্ড ফিল্ম, যে যুগই হোক তিনি ছিলেন আলাদা। তিনি ছিলেন মঞ্চ, সিনেমা, গল্প, সব জায়গায় একইভাবে শক্তিশালী। পৃথ্বীরাজ কাপুর শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন স্রষ্টা। 1944 সালে তিনি তৈরি করেন নিজের স্বপ্নের জায়গা, পৃথ্বী থিয়েটার্স। এটি কেবল থিয়েটার নয়, এটি ছিল এমন একটি জায়গা যেখানে শিল্পীরা শিখত, বেড়ে উঠত, ভুল করত, আবার চেষ্টা করত। পৃথ্বীরাজ ছিলেন সবার পাশে। যারা তাকে কাছে থেকে চিনতেন তারা তাকে ডাকতেন পাপাজি। তবে থিয়েটার চালানো ছিল সবচেয়ে কঠিন যুদ্ধ। অনেক সময় বাড়ির খরচ, ব্যক্তিগত জীবন সবকিছু বাদ দিয়ে তিনি শুধু থিয়েটারের জন্য কাজ করতেন। টাকা না থাকলে শো শেষে তিনি একটি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন দরজায়। দর্শকরা বের হওয়ার সময় যে যতটুকু পারতেন ব্যাগে ঢেলে দিতেন। দর্শকদের দেওয়া সামান্য টাকা দিয়ে চলত পরবর্তী দিনের শো। কিন্তু তিনি থেমে থাকেননি, কারণ তিনি জানতেন শিল্প থেমে থাকে না। 16 বছর ধরে 5982 দিন, এর মধ্যে 2662টি শোতে তিনি নিজেই অভিনয় করেছেন প্রধান চরিত্রে, মানে গড়ে প্রতি 3 দিনে একটি করে শো। আজ বলিউডের কাপুর পরিবার, রাজ কাপুর, ঋষি কাপুর, রণবীর কাপুর, যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার মূল শিকড় কিন্তু ছিল এই মানুষটির হাতেই। আর তাই 1971 সালে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেও তার সৃষ্টির মধ্যে তিনি বেঁচে আছেন। কারণ কিছু মানুষ চলে যান না, তারা নিজের থেকেও বড় কিছু সৃষ্টি করে রেখে যান, যা তাদের বাঁচিয়ে রাখে।